নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি আজকে ভিডিওটা শুরু করছি। অনেক দিন পর পর আমার ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে, তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কি করব, কিছু অসুবিধার কারণে আমার একটু এডিট করতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমি আজকে আমার ব্লগটা শুরু করছি ভাইজ্যাগের দ্বিতীয় দিন দিয়ে। তোমরা তো জানোই আমরা ভাইজ্যাগ গিয়েছিলাম, তো ভাইজ্যাগের দ্বিতীয় দিন হচ্ছে আজকে। তো আমাদের চা এখানে এসে গেছে, দেখো আমরা চাটা খেয়ে নিচ্ছি। এখন বাজে ওই সকাল 8টা। তো সকাল 8টায় সমুদ্রের ধারে এভাবে চা খেতে না ভীষণ ভালো লাগছে। তো সমুদ্রটা আমরা বিশেষত এভাবে পাই না, আমাদের দীঘা পুরী এগুলোতে আসতে হয় সমুদ্রটাকে এনজয় করতে গেলে। তো খুব রেয়ারই সমুদ্রটা পাই, আর এইভাবে সমুদ্রের ধারে বসে কিছু খাওয়া দাওয়ার আনন্দটা সত্যিই আলাদা। তো যাই হোক, আমরা এখানে চা খেয়ে নিচ্ছি। আর রিহুর জন্য কতগুলো বিস্কিট এনেছিলাম, তো সেগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তো ওইগুলো দিয়েই আজকে চাটা খাওয়া হলো। আর দেখো একটু রেডি হয়ে নিয়েছি, এবার একটু বাইরের দিকে বেরোবো। তো সাইড সিন এখনও বেরোনো হয়নি আমাদের। কাল এসেছিলাম, কাল তো গা হাতের ব্যথা কাটাতে কাটাতেই আমাদের হয়ে গেছে, কাল আর বেরোনো হয়নি। তো কেনাকাটা করতে আমরা এই পাশের মার্কেটেই যাচ্ছিলাম, আর রাস্তাঘাটগুলো আশেপাশের একটু ঘুরে দেখছিলাম। তো চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল, আর ওয়েদারটা সত্যিই ভীষণ সুন্দর, রোদ তো একদম ছিলই না, আর চারিদিকে বেশ হাওয়া বইছিল। আর আমরা যে সময়টা গিয়েছিলাম সেই সময়টা একদমই মানে ঠান্ডা ওখানে ছিল না। আর এখন তো অনেকগুলো দিন পর আমি ভিডিওটা দিচ্ছি, প্রায় 15 দিন আগের ভিডিও এটা। তখন আমাদের এখানে অনেকটাই ঠান্ডা ছিল, কিন্তু ওখানে একদম ঠান্ডা ছিল না। তো যাই হোক, আমরা এখানে বেরিয়ে পড়েছি, আর ব্রেকফাস্ট তো কিছু এখনও করা হয়নি, ওখানে গিয়েই আমরা ব্রেকফাস্ট করে নেব। আর এখানে দেখো, প্রথমে মার্কেটে এসেই আমি তিরুপতির মন্দির দর্শন করে নিলাম। তো ভিতরে ভিডিও অ্যালাও ছিল না, তাই বাইরে থেকেই মন্দিরটা ভিডিও করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে বাজার তো ভালোই ছিল, দাম সমস্ত কিছু আমাদের ওখানের মতনই ঠিকঠাক। কিন্তু সমস্যা কী হচ্ছে বলো তো, এখানে মানে ওদের কথা আমরা কিছু বুঝতে পারছি না, আর আমাদের ভাষা বা আমাদের কথা ওদের কিছু বোঝাতে পারছি না, এই হয়ে যাচ্ছে সমস্যা। আর এইখানে এই যে ব্রেকফাস্ট, এগুলো আমার তো পছন্দের খাবার না। ইডলি, ধোসা, সাম্বার, মানে এই ধরনের খাবারগুলো আমার খুব একটা বেশি ভালো লাগে না। আমি লুচি, পরোটা, কচুরি এগুলোই খেতে ভালোবাসি। আর এখানে লুচির সাইজগুলো দেখেছো, বড় বড়। আর এই যে বড়া টাইপের দিয়ে দিয়েছিল বিউলির ডালের, এইগুলো আবার ও খেতে ভীষণ পছন্দ করছে, ওর ভালো লাগছে। তো ও এক প্লেট শুধু এই বড়া নিয়েই খাচ্ছিল, আর আমি বললাম যে তেলের জিনিস এত খেও না। তো যাই হোক, তরকারিটা ছিল ভীষণ সুন্দর, খুব টেস্টি। তো এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, রিহুর জন্য কলা নিয়ে নিয়েছিলাম, আরও কিছু কেনাকাটা করে আমরা এবার এখান থেকে চলে যাব। আর এখানে রাস্তার মধ্যে ভাজছিল গরম জিলিপি। তো যাই হোক, এখান থেকে তো কয়েকটা গরম জিলিপি কিনে নিলাম, আর খুব সুন্দর জিলিপিগুলো খেতে, ভীষণ সুন্দর ছিল আর খাস্তাও ছিল। তো জিলিপি খেতে ভীষণ ভালোবাসে, জিলিপি দেখলে সত্যি আমি লোভ সামলাতে পারি না। মেলায় গেলে কিছু কিনি না কিনি, আগে তো অল্প একটু জিলিপি কিনে গরম গরম খাওয়াই শুরু করে দেব। তো যাই হোক, এইখানে সমস্ত কিছু মিটিয়ে নিয়ে, কিছু কেনাকাটা করে নিয়ে রিহুর জন্য কিছু কলা টলা কিনলাম। তারপর আমরা সমুদ্রের ধারে চলে এসেছিলাম তো সমুদ্রের ধারে ঘুরতে এসে হঠাৎই দেখছি আমরা এইখানে একটা মাছের মৃতদেহ আর কি। কয়েকদিন আগেই মনে হয় মরে গেছে, মাছটা পুরো পচে বিচ্ছিরি অবস্থা। তো রিহুকে মাছটা দেখাচ্ছিলাম, ওকে একটু ভয় দেখাচ্ছিলাম আর কি। তো মাছটা মরে পড়ে রয়েছে এইখানে, আর এদিকটা একটু নিলিবিলি ভালো লাগছিল। তো এখানে কয়েকটা রিলস বানিয়ে নিচ্ছিলাম, আর এইখানে এই যে হাঁটাহাঁটি করছে, আমরা সবাই ঘুরছিলাম, ভালো লাগছিল। এদিকটা একেবারে লোক নেই বললেই চলে, একদমই ফাঁকা। তো যাই হোক, এখানে আমরা একটুখানি ঘোরাঘুরি করে নেব, এখানে একটুখানি সময় কাটাবো, তারপরে আবার ফিরবো। খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থাও করতে হবে। দেখো, আমরা এখন সমুদ্রের ধারে বসে রয়েছি, টিফিন সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলেই। তো আজ হচ্ছে সেকেন্ড দিন ভাইজ্যাগে, এখনো সাইড সিন কিছু ঘুরতে যাইনি আমরা, সাইড সিন যাবো অন্যদিন। তো আজকে রান্না করে খাওয়া হবে, মানে আমাদের হোটেলে তো তোমরা দেখলে ভালো কিচেনের ব্যবস্থা আছে, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। তো আমরা ভাবলাম একটু রান্না করে নেব, ভালো করে একটু নিজেদের মতন করে খাওয়া হবে। সকালে রান্না করে নেব, সমস্ত কিছু গুছিয়ে রাখবো, রাতে হয়ে যাবে, মানে একবার রান্না করব, দুবার হয়ে যাবে। আর এখানে রিহু দুষ্টুটার অবস্থা দেখবে, রিহু ও বালি নিয়ে খেলা করছে দুষ্টুটা।
তো ভীষণ ভালো লাগছে, এখানকার ওয়েদারটা ভীষণ ভালো, এতটাই ভালো মানে বলে বোঝানোর মতো না, মানে না শীত না গরম, মানে সুন্দর সুন্দর ফুরফুরে একটা ওয়েদার, ঘোরার পক্ষে একদম আদর্শ ঠিকঠাক ওয়েদার। এই ওয়েদারে ঘুরতে ভীষণ ভালো লাগবে, তোমাদেরকে কী বলবো, তোমরা যদি আসো ঠিক এরকম সময় আসবে। আমাদের ওখানে যে ঠান্ডাটা সেই ঠান্ডাটা এখানে নেই, কিন্তু এখানে ওয়েদারটা ভীষণ ভালো, মানে আমাদের ওইখানে ফাল্গুন মাসের যে মজাটা আমরা উপভোগ করি এইখানে ঠিক সেই আনন্দটাই কিন্তু আমরা পাচ্ছি। তো যাই হোক, এইখানে অনেকক্ষণ সময় কাটাচ্ছি। রিয়ম ওইখানে দেখো জলে উঠছে, আমি সমুদ্রে জলে নামি না, নামবো না, ওরা বাবা ছেলেই আনন্দ করছে। কালো জলে উড়েছে, আজও থাকতে পারছে না, প্রথমে পা ভেজালো, তারপর হাঁটু ভেজালো, তারপর কোমর, তারপর বলছে মা আমি চান করবো, আর থাকতে পারছি। তো সেই যে দেখো নিয়ে গেছে। আর এই দুষ্টুটা তো ভয়ে সমুদ্রে নামছেই না, এই দুষ্টুটা তো সমুদ্রে নামছেই না, বালি মেখে একা তুমি আনন্দ করবো। আর আমরা যে হোটেলে আছি ওই আঙ্কেলটা খুবই ভালো, ভীষণ ভালো, যা কিছু ইউজ করছি, মানে আমরা এক্সট্রা একটা খাটিয়ে নিয়েছি অসুবিধা হচ্ছে বলে, সমস্ত কিছু ইউজ করতে পারছি একেবারে ঘরের মতো। কিচেনটাও ভীষণ সুন্দর, কাজের একটা আন্টি এসে কিচেনটা পরিষ্কার করে দিয়ে গেছে, একদম চকচক করছে। তো ওখানে রান্না বান্না সমস্ত কিছুই করবো। আর আঙ্কেল বলেছে শুধুমাত্র গ্যাস খরচা নিজেদের মতো দিয়ে দিলেই হবে, তোমরা যা খুশি রান্না করতে পারো। আর আচ্ছা, আর এমনিতেই আমাদের বলেছিল বাচ্চার খাবার জল গরম দুধ গরম তোমরা করে নিতে পারো, ওগুলো কোনো চার্জ লাগবে না। তো আমরা যেহেতু রান্না করবো সেহেতু একটা গ্যাসের তো খরচা আছে, তো গ্যাসের খরচটা দিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে, আমরা যা খুশি রান্না বান্না করে খেতে পারবো। তো চলো, আর দেখো এইখানে ভীষণ সুন্দর ভিউটা, আর আজকে একদম রোদ ওঠেনি, ভীষণ ভালো লাগছে। রোদ উঠলে না এই সমুদ্রে চড়াতেও বসা যায় না, আজকে রোদ ওঠেনি বলে ভীষণ ভালো লাগছে। চলো, তো দেখো আমি চলে এসেছি, এখন সন্ধে প্রায় ওই 6টার কাছাকাছি বাজে। তো দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করতে গিয়ে একটা গন্ডগোল হয়ে গিয়েছিল, গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তো আবার নতুন গ্যাস এনে গ্যাস লাগিয়ে রান্না করতে করতে অনেকটা আমার দেরি হয়ে গিয়েছিল, তো সেই জন্য রান্না খাওয়া কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলার চা এসে গেছে। তো এখানে চাটা আমরা খেয়ে নেব, আর খেয়ে নিয়ে একটু বাইরের দিকে বের হব। তো বাইরের দিকে একটু কেনাকাটা করব, একটু ঘোরাঘুরি হবে আর কি। তো চাটা খেয়ে নিচ্ছি, আর এখানে একটু এসে গেছে স্ন্যাক্স, মানে চিকেন পকোড়া। তো এই যে সন্ধ্যেটা ভীষণ ভালো লাগছে। তারপরে এখানে খাওয়া দাওয়া করে একটু বাইরে বিচের ওদিকে আমরা গিয়েছিলাম। তো ওখানে ঘোরাঘুরি করবার পর রাতে এসে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। ডিনারে ওই দুপুরে মাংস কষা করেছিলাম, চিকেন কষা আর ভাত, তো ওটাই খাওয়া দাওয়া করেছি। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। আজকের মতন ভিডিওটা এইটুকুনি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের মতো টাটা।